হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজ আমরা কি করব? আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 টপিক নাম্বার 2 দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির ক্লাস নাম্বার 1 ফার্স্ট ক্লাস করব। ঠিক আছে, এই গল্পটা নিশ্চয়ই তোমাদের অনেকের পড়া আছে, তাও আমি একবার শর্টে ব্রিফ করে দিই, যাতে তোমাদের যে এমসিকিউসগুলো আমরা করব সেগুলো তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে প্রত্যেকের ইজি হয়। ওকে, গল্পটি হচ্ছে প্রধানত কে লিখেছেন? গল্পটি হচ্ছে প্রধানত রাস্কিন বন্ড লিখেছেন। কে লিখেছেন? রাস্কিন বন্ড। গল্পটাতে কি বলেছে? গল্পটাতে বলেছে গল্পের যে কথক বা কবি, তিনি গরমকালে কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় ট্রেন ব্যবহার করত। সেই ট্রেনে যাতায়াতের সময় তিনি একটি দেউলি নামক এক স্টেশনে একদিন নেমেছিলেন কিছুক্ষণের জন্য। সে স্টেশনে নামার পর তার একটি মেয়ের সাথে দেখা হয়েছিল। সেই মেয়েটি কি করতো? সেই মেয়েটি স্টেশনে বেতের ঝুড়ি বেচতো। ওকে, সেই মেয়েটির সঙ্গে দেখা হওয়ার পরে তাদের মধ্যে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়, এবং তাদের মধ্যে এক বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হওয়ার জন্য কথাবার্তা এগোতে থাকে এবং তাদের মধ্যে এক গভীর অনুভূতির সৃষ্টি হয়। ওকে, তারপরে যখন সে কবি দেউলিতে আবার আসে, তখন সেই মেয়েটিকে কিন্তু সে আর খুঁজে পায় না। স্টেশনের লোকেদের কাছে যখন সে জিজ্ঞেস করে সেই মেয়েটি কোথায়, কিন্তু তারা কিছুই জানতে পারে না এবং বলে যে তার সেই মেয়েটিকে তারা আর দেখতে পায়নি। যে পুরো কনভারসেশনটা বা এই যে পুরো যে অনুভূতির বিষয়টা, এটাই কবি এই কবিতার মাধ্যমে তিনি শেয়ার করেছেন। ওকে, বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, এবার আমরা এমসিকিউস গুলো দেখে নেব, যেগুলো আমাদের আপকামিং এক্সামস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি মেনশনস দ্যাট হি ইউজ টু ট্রাভেল রেগুলারলি বিটুইন টু প্লেসেস ডিউরিং হিজ কলেজ ডেজ, বিটুইন উইচ টু প্লেসেস ডি হি ইউজুয়ালি ট্রাভেল বাই ট্রেন। অর্থাৎ গল্পের বর্ণনাকারী তার কলেজ জীবনে নিয়মিত দুটি স্থানের মধ্যে যাতায়াত করতেন, তিনি কোন দুটি স্থানের মধ্যে তিনি ট্রেনে ভ্রমণ করতেন? ওকে, ফার্স্ট অপশন ইজ দিল্লি অ্যান্ড কলকাতা, সেকেন্ড দেহরা অ্যান্ড দিল্লি, থার্ড মুম্বাই অ্যান্ড চেন্নাই, ফোর্থ লখনৌ অ্যান্ড কানপুর। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য অপশন বি। অপশন বি তে কি বলেছে? দেহরা অ্যান্ড দিল্লি। মানে কবিতার কথক যখন তার নিয়মিত জীবনে যাতায়াত করত, তখন কোন দুটো স্টেশনের মধ্যে যাতায়াত করত? দেহরা এবং দিল্লির মধ্যে যে ট্রেনটি চলতো, তারা সেই ট্রেনটিতে যাতায়াত করতো। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য ট্রেন দ্যাট দ্য narrator used to board always stopped at Deoli station for a short duration. For how long did the train generally halt at this station? অর্থাৎ বর্ণনাকারী ট্রেনটি দেউলি স্টেশনে অল্প সময়ের জন্য থামতো। সাধারণত কতক্ষণ থামতো? ফার্স্ট অপশন 5 মিনিটস, সেকেন্ড অপশন 10 মিনিটস, থার্ড 15 মিনিটস, ফোর্থ 20 মিনিটস। ওকে, কারেক্ট অপশন ইজ দ্য 10 মিনিটস। 10 মিনিটের জন্য ট্রেনটি দেউলি স্টেশনে থামতো। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? কত মিনিটের জন্য? 10 মিনিটের জন্য। দেন তারা কি বলেছে? দ্য ন্যারেটর ডেসক্রাইবস দেউলি স্টেশন অ্যাজ এ লোনলি অ্যান্ড আনইউজুয়াল প্লেস। ওয়ার এক্স্যাক্টলি ওয়াজ দিস স্টেশন লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। অর্থাৎ বর্ণনাকারী দেউলিয়া স্টেশনকে একটি নির্জন ও অদ্ভুত স্থান হিসাবে বর্ণনা করেছেন। এটি কোথায় অবস্থিত ছিল? এটি কোথায় অবস্থিত ছিল? ফার্স্ট অপশন ইন এ ক্রাউডেড সিটি, সেকেন্ড অপশন ইন এ ফরেস্টেড এরিয়া, থার্ড অপশন অন এ হিল, ফোর্থ অপশন নিয়ার এ মার্কেট। ওকে, কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি, ইন এ ফরেস্টেড এরিয়া। অর্থাৎ দেউলি স্টেশনটি একটি ফরেস্ট এরিয়ার মধ্যে অবস্থিত ছিল, যার আশেপাশে খুবই ঘন জঙ্গল, যেখানে মানুষদের সচরাচর আনাগোনা নেই। ওকে, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, হোয়াট মেড দেউলি স্টেশন পার্টিকুলারলি স্ট্রেঞ্জ কম্পেয়ার টু আদার রেলওয়ে স্টেশনস। অর্থাৎ বর্ণনাকারীর মতে দেউলি স্টেশনকে অন্য স্টেশনগুলির তুলনায় অদ্ভুত করে কি তুলেছিল? অপশন এ, টু মেনি প্যাসেঞ্জার্স, অপশন বি, নো লাইটস, অপশন সি, নো ওয়ান বোর্ডেড অর গট ডাউন, অপশন ডি, টু নয়েজি। কারেক্ট অপশন ইজ অপশন সি, নো ওয়ান বোর্ডেড অর গট ডাউন। আমি আগেই বলেছি, এটা একটা ফরেস্টেড এরিয়া, মানে হচ্ছে জঙ্গল এরিয়ার মধ্যে স্টেশনটা ছিল, সেখানে মানুষের আনাগোনা সচরাচর ছিল না। সেই জন্য কেউ উঠতেও না আর নামতেও না সেখানে, সেই জন্যই বলেছেন নো ওয়ান বোর্ডেড অর গট ডাউন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। During one of his journeys, the narrator noticed a young girl standing on the platform. Where exactly did he first see her? অর্থাৎ এক যাত্রার সময় বর্ণনাকারী একটি মেয়েকে প্ল্যাটফর্মে দেখেন। তিনি কোথায় প্রথম তাকে দেখেন? অপশন এ, ইনসাইড ট্রেন, অপশন বি, টিকিট কাউন্টার, অপশন সি, ওয়াকিং অন প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, অপশন ডি, ইন এ শপ। কারেক্ট অপশন ইজ দ্য অপশন সি। আমরা গল্পে আগেই পড়েছি যে কোথায় প্রথম মেয়েটিকে দেখেছিলেন, প্রথম স্টেশনে মেয়েটিকে ঝুড়ি বেচতে দেখেছিলেন, কি সেলিং বাস্কেট। ওকে, ক্লিয়ার? গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
The young girl whom the narrator notices at Devli station was engaged in selling a particular item to passengers. What was she selling? অর্থাৎ মেয়েটি যাত্রীদের কাছে কি বিক্রি করছিল? অপশন এ ফ্লাওয়ার্স, অপশন বি ফ্রুটস, অপশন সি কেন বাস্কেট অ্যান্ড অপশন ডি বুকস। কারেক্ট অপশন ইজ দ্য অপশন সি কেন বাস্কেট, অর্থাৎ বেতের ঝুড়ি। বেতের ঝুড়ি। মেয়েটি যাত্রীদের কাছে কি বিক্রি করছিল? মেয়েটি যাত্রীদের কাছে বেতের ঝুড়ি যে বিক্রি করছিল সেটা কথক দেখতে পেয়েছিল। ওকে, নেক্সট। The narrator observes the baskets carefully and describes their material. From what material were the baskets made? ঝুড়িগুলি কোন উপাদান দিয়ে তৈরি হয়েছিল? অপশন এ ব্যাম্বু, অপশন সি কেন, অপশন সি প্লাস্টিক, অপশন ডি উড। কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি কেন। আমরা আগেই বলেছি কিসের ঝুড়ি সে ব্যবহার করতো, কোন ম্যাটেরিয়ালের তৈরি, সেটা হচ্ছে কেন। কেন যাকে আমরা বাংলায় বেত বলে থাকি। ঠিক আছে, সে বেতের ঝুড়ি তো বেস্ট, আর উপাদানটা কোনটা, সেটা বেত। ওকে, ক্লিয়ার। এই যে বেতটাকে তোমরা দেখতে পাচ্ছ, বেতের ঝুড়ি সাধারণত এরকম দেখতে হয়। নেক্সট। দ্য ন্যারেটার ট্রাইস টু estimate the age of the girl he meets at Devli station. What does he assume about her age? অর্থাৎ বর্ণনাকারী মেয়েটির বয়স সম্পর্কে অনুমান করেন। অপশন এ চাইল্ড, অপশন বি ইয়াঙ্গার, অপশন বি সেম এজ বা টিনেজার, অপশন ডি ওল্ডার। রাইট অ্যান্সার ইজ দ্য অপশন সি সেম এজ বা টিনেজার। অর্থাৎ বর্ণনাকারী মেয়েটির সঙ্গে মানে মেয়েটির সম্পর্কে কথক কি মনে করেছিলেন? কথক মনে করেছিলেন সে তারই বয়সের, মানে সেম এজ বা টিনেজার, একই বয়সের, তারা দুজনেরই এজ হবে, সেটাই তিনি মনে করেছিলেন। অপশন ডি। অপশন Question number 9. Even though the narrator did not really need a basket, he decided to buy one from the girl. What was the main reason behind this action? অর্থাৎ ঝুড়ির প্রয়োজন না থাকলেও তিনি কেন কিনলেন? অপশন এ নিড, অপশন বি সিম্প্যাথি, অপশন সি হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাট্রাকশন অ্যান্ড ইন্টারাকশন, অপশন ডি হলো চিপ। রাইট অ্যান্সার ইজ দ্য অপশন সি অ্যাট্রাকশন অ্যান্ড ইন্টারাকশন। তার ঝুড়ির প্রয়োজন কথকের ছিল না, কিন্তু কেন কিনেছিলেন? কেন কিনেছিলেন? যাতে সেই মেয়েটির সঙ্গে কনভারসেশন করার জন্য এবং একটা আকর্ষণতার কাজের জন্য তিনি সেই ঝুড়িগুলো ক্রয় করেছিলেন। ওকে, ক্লিয়ার। এই সেই ঝুড়ি, বেতের ঝুড়ি। The narrator pays attention to the girl's appearance and attire. How does he describe her clothes? অর্থাৎ মেয়েটির পোশাক কেমন ছিল? অপশন এ রিচ, অপশন বি ডার্টি, অপশন সি সিম্পল বাট ক্লিন, অপশন ডি হচ্ছে ডেকোরেটিভ। কারেক্ট অপশন ইজ দ্য অপশন সি সিম্পল বাট ক্লিন। মেয়েটির পোশাক কেমন ছিল? মেয়েটির পোশাক ছিল খুবই সিম্পল, খুবই সাধারণ এবং খুবই পরিষ্কার, যেটাকে ক্লিন। ওকে, এই যে মেয়েটি, খুবই সিম্পল পোশাক ছিল তার। After the first meeting, the narrator begins to look forward to the train's halt at Devli station. Why does he become eager for this stop? অর্থাৎ তিনি কেন দেউলি স্টেশনে নামার জন্য আগ্রহী হয়ে ওঠেন? অপশন এ ফুড, অপশন বি মিট গার্ল এগেইন, অপশন সি রেস্ট, অপশন ডি হচ্ছে ফ্রেন্ডস। কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি মিট গার্ল এগেইন। তিনি সেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য আবার সেই স্টেশনে নামার জন্য আগ্রহ প্রকাশ করে, যেই মেয়েটিকে তিনি দেখেছিলেন ঝুড়ি বিক্রি করতে। ওকে, ক্লিয়ার। গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য ন্যারেটর ইজ পার্টিকুলারলি স্ট্রাক বাই দ্য গার্লস আইস অ্যান্ড এক্সপ্রেশন। হাউ ডাজ হি ডিসক্রাইব হার আইস? অর্থাৎ মেয়েটির চোখ কেমন ছিল? অপশন এ ডাল, অপশন বি ব্রাইট অ্যান্ড এক্সপ্রেসিভ, অপশন সি অ্যাংরি, অপশন ডি স্যাড। কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি ব্রাইট অ্যান্ড এক্সপ্রেসিভ। তার মেয়েটির চোখটা কেমন ছিল? মানে কথকের অনুযায়ী, কথকের অনুযায়ী মেয়েটির চোখটা ছিল হচ্ছে ব্রাইট, মানে উজ্জ্বল, অ্যান্ড এক্সপ্রেসিভ, যে খুব তার চোখই বলে দিচ্ছে সে কি চায় বা কি বলতে চাচ্ছে। ওকে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য ট্রেন ইউজুয়ালি রিচ দেউলি স্টেশন ডিউরিং দ্য ন্যারেটার্স জার্নি? অর্থাৎ ট্রেনটি সাধারণত কখন দেউলি স্টেশনে পৌঁছাতো? অপশন এ আফটারনুন, অপশন বি ইভিনিং, অপশন সি মিড নাইট, অপশন ডি আর্লি মর্নিং। কারেক্ট অপশন ইজ দ্য অপশন ডি আর্লি মর্নিং। খুব সকালবেলাতেই ট্রেনটি সাধারণত দেউলি স্টেশনে পৌঁছাতো। ওকে, ক্লিয়ার। নেক্সট, দ্য ন্যারেটার মেনশনস দ্যাট হি ওয়াজ স্টাডিং অ্যাট দ্য টাইম অফ দিস জার্নিস। হোয়াট ওয়াজ হিজ স্ট্যাটাস ডিউরিং দিস পিরিয়ড? ওকে, অর্থাৎ কি বলেছে? অর্থাৎ সেই সময় বর্ণনাকারীর অবস্থান কি ছিল? অপশন এ স্কুল, অপশন বি কলেজ স্টুডেন্ট, অপশন সি ওয়ার্কার অ্যান্ড অপশন ডি রিটায়ার। এখানে বর্ণনাকারী বলতে যে কতক তার কথা বোঝানো হয়েছে। কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি কলেজ স্টুডেন্ট। আমরা গল্পে পড়েছি
তিনি কলেজের স্টুডেন্ট ছিল, সে নিয়মিত যাতায়াত করতো ট্রেনে। তিনি কি ছিল? তিনি কলেজে পড়ুয়া একজন ছাত্র ছিল। ওকে, and this is the last question of the students class. কি বলেছে? The narrator develops a certain emotional response after meeting the girl. Which of the following best describes his feelings? অর্থাৎ মেয়েটিকে দেখার পর তার অনুভূতি কি ছিল? অপশন এ ফিয়ার, অপশন বি অ্যাঙ্গার, অপশন সি অ্যাট্রাকশন অ্যান্ড কিউরিসিটি, অপশন ডি ডিসগাস্ট। কারেক্ট অপশন ইজ দ্য অপশন সি অ্যাট্রাকশন অ্যান্ড কিউরিসিটি। মেয়েটাকে দেখার পর কবিতার যে কথক ছিলেন তার কেমন, তার আকর্ষণ এবং কিউরিসিটি, খুব কৌতূহলতা ছিল যে মেয়েটির সঙ্গে কথা বলার জন্য। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? আজকে আমরা 15টা এমসিকিউস করলাম। নেক্সট ক্লাসে আরো বাকি যে এমসিকিউস গুলো আছে, যেগুলো আমাদের এক্সামস ওরিয়েন্টেড এবং এক্সামের জন্য খুবই ক্রুশিয়াল, সেগুলো আমরা দেখব কি আছে। সবার ক্লাসটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।